সবটাই বের করে নিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এখানে ভরে দেবো। যত বেশি ফাটাবেন তত কিন্তু চপটা মুচমুচে বেশি হবে। দেবো অল্প পরিমাণে ধনেপাতা কুচোনো, আর দেবো আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক ধরনের চপ খেয়েছেন, তো আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা টমেটোর চপ। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আলুর চপের জন্য আমি কিন্তু এরকম গোটা গোটা আলু একদম সেদ্ধ করে নিয়ে রেখেছি। সবার প্রথমে আমি এই আলুর ছালগুলো তুলে নেব। চপ মানেই কিন্তু সবসময় গোটা আলু আর ছাল সমেত সেদ্ধ করবেন, এতে কিন্তু চপের টেস্ট খুব ভালো হয়। তো বন্ধুরা দেখুন, আমি সবার প্রথমে কিন্তু আলুর ছালগুলো তুলে নেব। বন্ধুরা, এরপর আমি চপের মশলাটা তৈরি করে নেব। এই জন্য দেখুন কড়াতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। দেখুন আমি সরষের তেল দিয়ে দিলাম। এরপর এখানে দেবো অল্প পরিমাণে হিং। দেখুন আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি হিং। এরপর এখানে আমি দেব কিছুটা পরিমাণে থেতো করে রাখা আদা। চপে কিন্তু সবসময় থেতো করে আদা ইউজ করবেন, এতে কিন্তু চপের টেস্ট খুব ভালো আসে। আদাটা একটু হালকা করে ভেজে নেব। দেখুন আদাটা যখন ভাজছি তখন একটা গায়ে একটু ছিটে ছিটে আসছে, এই জন্য এখানে আমি দেবো অল্প পরিমাণে হলুদ। আদার মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো যদি দিয়ে দেন আর কিন্তু তেলটা ছিটাবে না। দেখুন এরপর এখানে আমি দেবো কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা নারকেল। এরপর এটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন এটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি। আপনারা তো দেখলেনই, আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর এটা আমি হালকা হাতে করে ম্যাশ করে দিয়েছি। এরপর এটা আমি দেখুন একসাথে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে লবণ, দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর এটা খুব ভালো করে ভেজে নেব। এটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এরকম মিনিট 5 আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে ধনেপাতা কুচোনো, আর দেব আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা। এটা একটু দিয়ে দেবো। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো প্রকার কাঁচা লঙ্কা ইউজ করিনি, এর কারণ এটা কিন্তু অনেক বাচ্চারাও খাবে, ওদের ঝাল লাগবে, এই জন্য আমি দিইনি। কিন্তু ঝালটা আপনারা আপনাদের বুঝে দেবেন। দেখুন বন্ধুরা, আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেবো। তাহলে বন্ধুরা এটা ঠান্ডা হোক, তারপর ফিরে আসছি। বন্ধুরা, টমেটো চপ তৈরি করার জন্য দেখুন আমি টমেটো 4টে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। দেখুন এই মিডিল থেকে কেটে নিচ্ছি। এই দু টুকরোই করবো কিন্তু। দেখুন এটা একটু কেটে নেব। এরপর এই মিডিলে যে অংশটা আছে এটা সম্পূর্ণভাবে কেটে ফেলে দেবো। দেখুন দেখুন এটা পুরোটাই কিন্তু ফেলে দেবো। দেখুন বন্ধুরা, এটার থেকে কিন্তু আমি সবটাই বের করে নিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এখানে ভরে দেবো। দেখুন একইভাবে দেখুন বন্ধুরা, আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। এই মিডিলটাই কেটে নেব। দেখুন পুরোটা বের করে নিলাম।
দেখুন আমি এবারে পুরটা ভরে নেব। দেখুন বন্ধুরা আমি দুটো একদম রেডি করে নিয়েছি। একইভাবে বন্ধুরা আমি সবগুলোই তৈরি করে নেব। বন্ধুরা দেখুন এরপর আমি বেসনটা মেখে নেব। এই জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি বেসন, দেবো স্বাদ মতো লবণ, এরপর দেবো এখানে অল্প পরিমাণে খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি। খাবার সোডাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে চপগুলো খেতে খুব মুচমুচে হয়। দেখুন আমি বেসনটা এরপর একটু মেখে নেব। আমি পাকা টমেটো দিয়ে আপনাদের সঙ্গে আজকে দেখালাম, এটা কিন্তু চাইলে আপনারা কাঁচা টমেটো দিয়েও করতে পারেন, এতেও কিন্তু খেতে খুবই ভালো হয়। দেখুন এরপর এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি আর অল্প পরিমাণে দিয়ে দেবো জল। যত বেশি ফাটাবেন তত কিন্তু চপটা মুচমুচে বেশি হবে। দেখুন ঠিক এরকম ঘনত্বের আনতে হবে, এটা কিন্তু একদম পারফেক্ট চপের বেসন। তাহলে চলুন বন্ধুরা এরপর আমরা চপগুলো ভেজে নিই। দেখুন বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর দেখুন আমি একটা টমেটো এরপর বেসনের মধ্যে ভালো করে কোট করে নিলাম, এরপর তেলে ছেড়ে দেবো। এটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার একটা চপ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু কতটা সুন্দর এসছে। এরপর এটা আমি তুলে নেব। দেখুন বন্ধুরা আমি একইভাবে কিন্তু আরেকটা চপও দিচ্ছি। দেখুন এটাও কিন্তু আমি এরকম একইভাবে কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা একইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা চপই ভেজে নেব। তাহলে সবগুলো চপ ভেজে নিই, তারপর ফিরে আসবো। আমার সব চপগুলো কিন্তু একদম ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। দেখুন পুরো টমেটোটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে। দেখুন তো এই টমেটোর চপটা কিন্তু আজ আপনাদেরকে রিভিউ দিয়ে, দেখুন আমার দুপাশে কিন্তু দুজন চলে এসছে, ওরা আপনাদেরকে আজ খেয়ে জানাবে কেমন হয়েছে। ভালো হয়েছে, কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে? 1 বিলিয়ন থাউজেন্ড স্টার। কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে? বন্ধুরা আমি একদম আজকে আপনাদের সঙ্গে একটা মানে ইউনিক রেসিপি শেয়ার করলাম। তো এটা অবশ্যই বাড়িতে আপনারা একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ